হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, নিজেকে তার সাথে সামিল রাখতে হবে। আচ্ছা, প্রথমত আল্লাহ তাআলা কোথাও কোরআন এবং হাদিসে কোথাও রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই ইসলাম হওয়া জরুরি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে জান্নাত পাওয়ার জন্য শর্ত আল্লাহ বলেন না, আল্লাহ রসুলও বলেন নাই। জান্নাত পেতে হলে কি করেছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুহুমুর রাহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানুস সালিহাত, যারা ঈমান ও আমল সালেহ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন বলেছেন। ঈমানটা ঠিক রাখতে হবে আর আমল সালেহ করতে হবে, জান্নাত আপনি পাবেন। আচ্ছা দেখেন তো, নবী রাসূলরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর বড় বড় নবীরা যারা ছিলেন, উলুল আযম মিনার রাসূল, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন রাষ্ট্রপ্রধান ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জান্নাতে যাবেন না? তাহলে আপনি কেমনে এমন একটা শর্ত জুড়ে দিবেন যে এই শর্তটা আপনি দেখতে পাচ্ছেন যে নবীরাও করতে পারেননি? যদি কেউ করতে পারে ভালো, এটা বড় কাজ, বড় গুরুত্বপূর্ণ কাজ, সমাজের শান্তি সব দিকে যদি আল্লাহর দিন থাকে, প্রতিষ্ঠা থাকে, ভালো। না করতে পারলে আপনারটুকু করেন, একজন মানুষের নিজের দায়িত্বটুকু পালন করেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নিজের জীবনটা আগে শুরু করে ইসলাম দিয়ে, পরের জীবনে একটু পরেই করলাম। আপনি নিজে আগে করেন না নিজের উপরে। ঈমান আমল সালেহ আপনি করতে পারবেন, ঈমান থেকে বাধা দিবে কেউ? আমল সালেহ মসজিদে আসতে কেউ বাধা দিলে সে গুনাহগার হবে। আপনি চেষ্টা করবেন আমল সালেহ যতটুকু করা যা করবেন, সন্তানদেরকে দিনের উপর রাখেন, পরিবারকে সমাজকে দিনের উপর রাখেন, বলেন বাকিটা যে করতে হবে করতে হবে, না করতে পারলে আপনি জান্নাতে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে জান্নাতে যাওয়া যাবে না, এটা মিথ্যা কথা বলছে, একদম পুরো মিথ্যা কথা বলছে। কারণ এটা একটা পুরো কোরআন সুন্নাহ বিরোধী, নবীদের সুন্নাহ বিরোধী। নবীরা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন ঠিক, কিন্তু সেই চেষ্টা অর্থ এই নয় যে জান্নাতে যাওয়ার কোনো শর্ত সেটা কখনো ছিল না। এই জন্য এটা ভুল কথা।